अमृतं तप्तजीवनं कपिभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা করার উদ্দেশ্যে। আজকের এইটি আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে। আমরা যে রামকৃষ্ণ কথামৃতের যে সংস্করণটি ব্যবহার করছি এটি উদ্বোধন কর্তৃক প্রকাশিত 1986 সালের সংস্করণ থেকে আমরা আজকের আলোচনা করছি। একটি নতুন অধ্যায় শুরু হবে। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন, প্রথম পরিচ্ছেদ, ঠাকুর সমাধি মন্দিরে। এই আজকের যে ঘটনাটি এটি খুব শ্রীরামকৃষ্ণ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনার অনেকবার উল্লেখ আমরা কথামৃততে পাই। সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়াছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কইতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টে বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকায় করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ। এটা হচ্ছে একটা ছবির মতো, আমাদের কথামৃতের যে বর্ণনা সেটা অনেকটা সেই ছবির মতো বলা রয়েছে। একবারে আপনারা দেখতে পাবেন দক্ষিণেশ্বরের কাছাকাছি এসেছে জাহাজ, কারণ দক্ষিণেশ্বরের ওখানে যথেষ্ট জায়গা নেই। সেইখানে জাহাজ গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটি ছোট ডিঙি নৌকায় করে শ্রীরামকৃষ্ণকে জাহাজের কাছে নিয়ে আসা হচ্ছে এবং জাহাজে ওঠানো হচ্ছে। ঠাকুর নৌকায় জাহাজে উঠেছেন, তারপর তিনি সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পূর্ণভাবে সমাধিস্থ। এই সমাধিস্থ অক্ষরটি লেখাটি ব্লক করে দেওয়া আছে, বড় বড় বোল্ড আকারে দেওয়া আছে, যাতে আমরা অনুভব করতে পারি শ্রীরামকৃষ্ণের অবস্থাটি। বলছে, মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। মাস্টার আগে থেকেই কেশব সেনের সঙ্গে জাহাজে উঠেছিলেন, সেই কারণে তিনি সেখানে উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখতে পাচ্ছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি একটি বিস্ময়কর ব্যাপারও বটে। কেশবচন্দ্র সেন খুব সহজে শ্রীরামকৃষ্ণের কাছে আসেননি। আপনারা যারা জীবনী পড়েছেন তারা জানেন, কেশবচন্দ্র সেন সঙ্গে তিনি আসার আগে তার কয়েকজন সাকরেতকে শ্রীরামকৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন বাজিয়ে দেখবার জন্য শ্রীরামকৃষ্ণ মানুষটি কেমন। তারা বেশ অনেক দিন শ্রীরামকৃষ্ণের কাছে থাকলেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে থাকার পরে তারা শ্রীরামকৃষ্ণকে থাকার ফলে তারা কিছুতেই শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করতে পারছিলেন না। এ এক অদ্ভুত লোক। এ কখনো কালী কালী করে নাচে, কখনো হরি হরি বলে নাচে, কখনো বা গভীর ভাব সমাধি হতে থাকে। তখন তাদের মনের এই প্রত্যয় হলো যে তিনি যদি তার সমস্ত হাবভাব সবই ভালো, শুধু গুরুকরণ করা হয়নি। গুরু আমাদের কি করেন? সাধন পথ বলে দেন, আমরা কোন পথ দিয়ে যাব সেই কথাটি তিনি বলে দেন। গুরু কে হন না, তিনি ঈশ্বরের প্রকাশ, যিনি আমাদের ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় গুরু হলেন ঘটক। ঘটক যেরকম বিয়েতে ঘটক যেমন মেয়ের বাড়ির লোকেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ গুরু হচ্ছেন এখানে ঘটক। তিনি ভগবানের সঙ্গে আমাদের মিলন করিয়ে দেন। কীরকমভাবে মিলন করার?
না ভগবানের রূপ ধারণ করে আসেন, ভগবান তার রূপ ধারণ করে আসেন। শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন গুরু কীরকম, না ছাদে যখন বৃষ্টি পড়ে, ছাদ থেকে যখন দোতলার ছাদ থেকে যখন একতলায় জল নামে, তখন সেখানে যদি কোনো পাইপ না থাকে, যদি কোনো প্রণালী না থাকে, তাহলে সেই জল ছড়িয়ে ছিটে একসা হয়ে যায়। ঠিক সেই রকম যদি একটা পাইপ থাকে, তাহলে সেটা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় বইতে থাকে, এবং সেই যে জল যেটা আসে সেটা তখন উপকারী হয়, তাতে আর কোনো ক্ষতি হয় না। কিন্তু এই যদি গুরুকরণ না করা থাকে, তাহলে গুরু যদি না থাকে, তাহলে আমরা ঈশ্বরের কৃপা অনুভব করতে পারি না। সেই কারণে আমাদের সকলের জীবনে গুরুর ভূমিকা অসীম। তাই বলছেন তিনি, শ্রীরামকৃষ্ণ তিনি গিয়ে বললেন, কেশবের শিষ্যরা বললেন যে আপনার লক্ষণাদি সব ভালো, কিন্তু যেহেতু আপনার গুরুকরণ করা হয়নি, তাই আপনার ভগবত লাভ হচ্ছে না। আপনি কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে দীক্ষা নেন। শ্রীরামকৃষ্ণ হাসলেন এবং একটি গান গাইলেন, আমার কি ফলের অভাব, আমি যে কল্পতরু কল্পতরু বৃক্ষের তলায় থাকি, যখন যে ফল চাই তখন সেই ফল কুড়িয়ে পাই। এই গানটি আমরা জানি না, কিন্তু তার কথাগুলো এই। কেশবের শিষ্যরা এই কথার অর্থ ধারণ করতে পারলেন না। অবশেষে তারা সেই গানের কথাগুলিকে মনে রেখে তারা কেশবচন্দ্র সেনকে গিয়ে বললেন, যে লোকটিকে এই বলা হলো, তিনি তার উত্তরে এই কথা বলেছেন। কেশবচন্দ্র শোনামাত্রই সেই দিনই রওনা দিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ যেটি বলতে চেয়েছিলেন, আমার কি ফলের অভাব, কে ফল চায়, যার নেই সে ফল চায়। বলছেন আমি একটি কল্পতরু বৃক্ষের তলায় থাকি। কি কল্পতরু বৃক্ষ? রাম কল্পতরু। কল্পতরু হলো এমন এক বৃক্ষ যে বৃক্ষের তলায় আপনি বাস করলে যে আপনি যা চাইবেন তাই সে দান করবে। রাম কল্পতরু, সেটা কি স্পেশাল কল্পতরু? রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম ব্লিস, চরমতম আনন্দ। যে কল্পতরু বৃক্ষের ফল পাওয়া মাত্র আমার চরমতম আনন্দ হয়, আমার আর অন্য কোনো কিছু প্রাপ্তির ইচ্ছে হয় না, সেইটাকে বলা হচ্ছে রাম কল্পতরু। বলছেন আমি সেই রাম কল্পতরু বৃক্ষের তলায় থাকি এবং যখন যে ফল চাই তখন সেই ফল কুড়িয়ে পাই। অতএব আমি কেন কৃপা ভিক্ষা কেন করতে যাও, আমি তো কৃপা সিদ্ধ। কি সুন্দর কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই কেশবচন্দ্র সেন তাই দেখতে এলেন। শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তিনি হলেন তত্ত্ব জিজ্ঞাসু। এই একটি খুব বড় গুণ আমাদের সব ক্ষেত্রে থাকা দরকার। আমরা যেটুকু জানি সেটুকু নিয়ে যদি আমরা খুব স্যাটিসফাইড থাকি, তাহলে আমরা জীবনে কোনো দিন কোনো কিছু জানতে পারবো না। তাই আমরা যদি কোনো কিছু জানতে চাই, তাহলে একটা জানবার ইচ্ছা সেটা আমাদের থাকা দরকার। আমরা যদি ভাবি সকালবেলা ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, অফিসে গেলাম, সন্ধেবেলা ফিরে এলাম, ক্লাবে গিয়ে তাস খেললাম, তারপরে আবার ঘুমিয়ে পড়লাম, তাহলে আমাদের দিন ওইভাবেই কাটবে। ওদিকে একটা বেঞ্চ লাগবে। হ্যাঁ, তারপরে বলছেন যে তারা ওই রাম কল্পতরু সেই গাছের তলায় তারা থাকতে থাকলেন, আবার চলে গেছে। কি যে চলছে না তোমাদের এখানে, কি করে কাজ করব, নেটের অবস্থা এত খারাপ। সেই শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণ ওই রকম পাবেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র তিনি বুঝতে পারলেন যে এই মানুষটি অদ্ভুত এক মানুষ, এর ভেতরে অন্য শক্তি আছে, এর কাছে প্রাপ্তি আছে, আধ্যাত্মিক পথে তিনি অনেক কিছু পেতে পারেন। ঠিক সেরকম বৈষ্ণবচরণ এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে বিচার করতে, যে তিনি শ্রী অবতার কি অবতার নন। কিন্তু যখন তিনি বিচার করতে এসে দেখলেন যে তিনি শ্রীরামকৃষ্ণদেব আর যাই হোক, এই মানুষটি এক অন্য ধরনের মানুষ, এর ভেতরে আধ্যাত্মিক সম্পদ আছে, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদের নিয়ে এলেন।
তিনি তার সম্প্রদায়ের লোকদের নিয়ে এলেন। এইটি তখনই সম্ভব ছিল যখন এই অধ্যাত্ম জিজ্ঞাসা তার ভেতরে থাকে। কেশবচন্দ্র সেন সম্পর্কে খুব সংক্ষেপে একটি কথা বলা আছে। তিনি তার বাগ্মিতা, তার বক্তৃতা দিয়ে সবার মন জয় করেছিলেন। তিনি ব্রাহ্ম সমাজের, সেই সময় যখন ব্রাহ্ম সমাজ হচ্ছে, তখন প্রথম আচার্য এই রামমোহন রায়ের বাগ্মিতার কারণে অনেকে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ঠাকুর বংশে যে সবাই খুব বাগ্মী ছিলেন তা নয়, তারা সুগায়ক ছিলেন, সমস্ত আধ্যাত্মিক পুরুষ ছিলেন, তারা খুব বাগ্মী ছিলেন না। কিন্তু কেশবচন্দ্র সেন তার বাগ্মিতা দিয়ে জনগণকে আকর্ষণ করেছিলেন, বিশেষ করে অল্প বয়সী ছেলে যারা ধর্ম বিমুখ হয়ে গিয়েছিল। কেশবচন্দ্র সেন তাদের ভাষায় কথা বলতেন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাদের ভাষায় কথা বলাটা। একেবারে শুনতে পাচ্ছি না বলছেন আপনারা, কিন্তু আমি তো এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন? বাকিটা কবিতা দিয়ে আপনার খুলে গেছে, আওয়াজের জায়গাটা খুলে গেছে, এটা কিছু সমস্যা হচ্ছে। হেডফোনটা দাও, হেডফোনটা দাও, হেডফোনটা দাও, ব্যাগের মধ্যেই আছে। ঠিক মতো কানেক্ট। হ্যাঁ, চেষ্টা করছি। ছটফট করছেন সবাই একেবারে। ওরা জিজ্ঞেস করছেন তো যে উনি শুনতে পাচ্ছেন কিনা, সবাই ইশারায় জিজ্ঞেস করছেন। সবাই মিলে যদি একযোগে কথা বলতে থাকেন তাহলে তার কেউই শুনতে পাবে না। এবার শুনতে পাচ্ছেন? আমি তো জুড়তে পারছি না। আমি আপনাদের সকলকেই ছেড়ে দিচ্ছি অনলাইন ক্লাসটা, কারণ এখানে ইন্টারনেট চলছে না। শুধু ক্লাসের মুড নষ্ট করে দরকার নেই। শ্রীরামকৃষ্ণদেব এই বলছেন যে অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। তিনি এমন তাদের ভাষায় কথা বলতেন, তারা মনে করতেন এরা তাদেরই লোক, তাদের নিজের লোক। এইটি হচ্ছে কথা। বলছেন কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবীকে অনেকবার পৌত্তলিকা বলিয়াছেন। তিনি দেবদেবীর কোনো রকম প্রয়োজনীয়তা অনুভব করেননি। আবার তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম যেদিন তিনি এসেছিলেন, সেই দিন ঠাকুর তাকে একটি খুব সুন্দর কথা বলেছিলেন, আজ খুব ভালো দিন, যাও কেশব, গিয়ে মাকে প্রণাম করে এসো। কেশব প্রথমে বললেন যে মা কি, আমরা তো শুধু বাবাই জানি, ওরা তো পিতা বলেন। তাই বলছেন আমরা শুধু বাবাই জানি। ঠাকুর তাকে উপহাস করে বলেছিলেন যে এতদিন যে মা তোমাদের কোলে পিঠে করে মানুষ করলেন তাকেই তোমরা মনে করো না, আর শুধু বাবাকেই মনে করো। কেশবের মনে হলো শ্রীরামকৃষ্ণ যে মা কথাটি বলতে চাইছেন তার একটা গভীর অর্থ আছে। তিনি জিজ্ঞাসা করলেন মা কে? বলেছিলেন তুমি তো বিদেশ গিয়েছো, ফরেন গিয়েছো। সেই বিদেশ যাওয়ার সময় তখন তো জাহাজে করে যেতে হতো। তা সেই জাহাজে করে যাওয়ার সময় জলের ওপর দিয়ে গিয়েছে, কিন্তু জলের ওপর দিয়ে তো জাহাজ যেতে পারে না। জাহাজের এই যে ঢেউগুলো আছে, সেই ঢেউগুলো জাহাজটিকে ধাক্কা মারতে থাকে এবং তাতে ধীরে 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 জাহাজটি এগোতে থাকে। জল যদি পিতা হন, তাহলে জলের ঢেউ সেটি হচ্ছেন মাতা, যিনি আমাদের জীবনকে গতিশীল করে রাখেন। কেশব সেন জিজ্ঞাসা করেছিলেন সত্যিই কি মূর্তির প্রয়োজন আছেন? ঠাকুর তাকে পশ্চিমের বারান্দায় নিয়ে গেলেন। তখন সূর্যাস্ত হবে এরকম সময়। এমন সময় ঠাকুর তাকে দেখালেন, সূর্যের দিকে তাকিয়ে দেখালেন, আচ্ছা সূর্য ওই রকম যে ছোট্ট একটা লাল বলের মতো, লাল একটা গোলকের মতো, আদতে কি সূর্য এতটুকু? কেশব বললেন না, সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে বলে আমরা ওটাকে ওরকম ছোট লাল গোলকের মতো দেখি। আমরা যদি কাছে থাকতাম তাহলে আরও বেশি দেখতাম সূর্যের আকার পৃথিবীর চেয়ে বড়। ঠাকুর বললেন ঠিক তাই, আমরা ভগবান থেকে দূরে থাকি বলে
আমাদের একটা মূর্তির প্রয়োজন হয়, কিন্তু যত মূর্তির কাছে যাওয়া যায় একটা সময় সেই মূর্তির আর প্রয়োজন হয় না। ঈশ্বর চিন্তা করার জন্য কোনো মূর্তির প্রয়োজন হয় না। যেমন একতলা থেকে দোতলা উঠতে গেলে আমাদের একটা সিঁড়ির প্রয়োজন হয়, কিন্তু ছাদে উঠে গেলে আমাদের আর সিঁড়ির দরকার হয় না। ছাদে উঠে থাকলে আমরা আকাশকে দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের এই যে তত্ত্ব জিজ্ঞাসু উত্তর, এর জন্য কেশবচন্দ্র সেন তাকে খুব ভালোবাসতেন। মাস্টারমশাইয়ের কাছে এক খুব বিস্ময়কর কথা, কারণ মাস্টারমশাইরা মনে করতেন সাকারবাদীদের দ্বারা আর যাই হোক ঈশ্বরকে চিন্তা করা হয় না। তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে সকলকে বুঝিয়ে বলা দরকার। আমরা পড়েছি এটা আগে, যে ওই মাটির মূর্তি সেটি আদতে ঈশ্বর নয়। ঠাকুর বলেছিলেন মাটি হবে কেন গো, চিন্ময়ী। তাতেও যখন থামছেন না তখন ঠাকুর খুব বিরক্ত হয়ে বললেন যে তোমাদের কলকাতার লোকেদের এক শুধু লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। কে নিজে বোঝে তার কোনো ঠিক নেই, কিন্তু অন্যকে বোঝানোর জন্য আমাদের আকুলতা অসীম। শ্রীরামকৃষ্ণ কথামৃতকার লিখছেন, তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন বটে, আবার দেবদেবী প্রতিমার সামনে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড় জামা মোজা জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে তাকে পরমহংস বলে। এক অদ্ভুত মানুষ। এই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা ভারী সুন্দর কথা বলা আছে। বলছে কোনো ন্যায়ের পণ্ডিত যদি কোনো টোল খুলে থাকে, তাহলে সেই ন্যায়ের পণ্ডিত যে টোল চলে, সেই টোলেতে একমাত্র যা ছাত্ররা আছে তারা ন্যায়শাস্ত্রই পড়াশোনা করে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন এক গুরুমশাই, তিনি যে টোল খুলেছেন সেই টোলে সব শাস্ত্র পড়ানো যায়। সেখানে ভক্তি, কর্ম, যোগ, জ্ঞান সমস্ত কিছুর চর্চা হয়। যে যেরকম চায় সে সেরকম হয়। শ্রীরামকৃষ্ণের নিজের ভাষায় তার গল্পেতে আছে, একজন রংরেজ যিনি রং করেন, তার কাছে একটা গামলা আছে, একটা রঙের গামলা আছে। সবাই এক এক রঙের কাপড় নিয়ে আসছে, বলছেন আমার কাপড়টিকে ওই রঙে ছুপিয়ে দাও। যে রঙে ছোপাতে চাইছেন, কেউ বলছেন লাল, কেউ বলছেন নীল, কেউ বলছেন সবুজ। সবাই সেই রংরেজ তার কাপড়টি নিচ্ছেন এবং তার মধ্যে ডোবাচ্ছেন, এবং সে সেই রঙে রঙিন হয়ে উঠছে। একজন ওই পাশে বসে দেখছিলেন, সে বাড়ি সে আনা। সে বলছে যে তুমি যে রঙে তোমার কাপড়টাকে রঙিয়েছ, আমার কাপড়টাকেও সেই রঙে রাঙিয়ে দাও। এটা হচ্ছে কথা। সবাই আমরা রঙে রাঙাতে চাই, কিন্তু কেউ আর ভগবানের রঙে নিজেদের রাঙাতে চাই না। কিন্তু শ্রীরামকৃষ্ণ হলেন এমন মানুষ, যার কাছে যে রঙে রাঙাতে চায় তাকে তিনি সেই রঙে উপস্থিত করেন, তাকে তিনি সেই রং উপহার দিয়ে থাকেন। তার জীবনটি অদ্ভুত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিলেন, যখন পরমহংস মশাই তার কাছে আসবেন বলেছিলেন যে কেমন পরমহংস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাস্টারমশাই বলেছিলেন ইনি জুতো পরেন, ইনি লাল পেড়ে কাপড় পরেন, ইনি থাকেন খাট বিছানাওয়ালা রানী রাসমণির দক্ষিণেশ্বরের মন্দিরের একটি ঘরে তিনি থাকেন। তার গায়ে চিমটে মাখা নেই, তার গায়ে ছাই মাখা নেই, হাতে চিমটে নেই, কৌপিন নেই, মাথায় তার খুব বড় রকমের কোনো কিছু জটা জুটো নেই। তথাপি তিনি একজন সন্ন্যাসী, তিনি পরমহংস। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন আর সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। শ্রীরামকৃষ্ণের একেবারে ঠিক বিপরীতে। তার স্ত্রী আছেন, কিন্তু তার সঙ্গে সংসার করেন না, জাগতিক সংসার তিনি করেন না। সেই কারণে তাদের সন্তানাদি নেই। ঠাকুর ইংরাজি বলতে পারতেন, ইয়া থ্যাংক ইউ ডিয়ার ফেরেন্ডো, এই জাতীয় কয়েকটি কথা বলতে পারতেন। লেখাপড়া তো এবারে দেখার মতো। আপনারা যদি হাতের লেখা দেখেন, সে এবার কাগের ঠ্যাং বগের ঠ্যাং। নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে, জয় রাধে প্রেমময়ী, ওর মধ্যে গোটা তিনেক বানান ভুল আছে। তারপরে হাতের লেখা এত খারাপ হয়ে গেছিল তার ঠিক নেই। তিনি ভাব করেন কার সঙ্গে না, সংবাদপত্রে যে লেখেন। শ্রীরামকৃষ্ণকে অনেকেই পাগল বলে থাকেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যখন কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়লেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, মায়ের কাছে মানত করছেন, মা কলকাতায় গেলে কেশবের যদি কিছু হয়, কলকাতায় গেলে আমি কার সঙ্গে কথা বলবো, বুঝে দেখুন।
সারা কলকাতায় আর তার সঙ্গে কথা বলার মতো স্ট্যান্ডার্ড লোক আর একজনও নেই, এটা হচ্ছে কথা। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকের অনতিদূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দির, ক্রমান্বয়ে 6 মন্দির এবং দক্ষিণ পার্শ্বেও 6 মন্দির। শরতে নীল আকাশ চিত্রপট ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি, কালীবাড়ির দক্ষিণ প্রান্তে আরেকটি নহবতখানা। এই 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ, ধারে সারি সারি বৃক্ষ, শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হচ্ছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্মদের হৃদয় মধ্যেও কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিচে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম। এমন দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তি না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। ঠাকুরকে নিয়ে যারা লিখেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারা লিখেছেন, লীলা প্রসঙ্গকার শারদানন্দজি, কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, কেশবচন্দ্র সেন এবং পুথিকার শ্রী অক্ষয় কুমার সেন, এদের লেখাগুলো যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো অদ্ভুত কাব্যিক শক্তি এদের মধ্যে বর্তমান। এরা এমনভাবে বর্ণনা করতেন, আমরা যদি চোখ মেলি তাহলে আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে আমরা ভেতরের দৃষ্টিতে, অন্তরের দৃষ্টি দিয়ে সেই পরিবেশটিকে দেখতে পাবো। ভাবুন, আমরা সেই গঙ্গার কালী মন্দিরের সামনের যে গঙ্গা, সেইখানে সেই স্টিমারের মধ্যে বসে আছি। স্টিমার থেকে দেখলে আপনি এই দক্ষিণেশ্বরকে কীরকম দেখতে পাবেন তার বর্ণনা আছে। মাঝখানে সেই চাঁদনির ঘাট, তার একদিকে 6টি শিবের মন্দির, আরেকদিকে 6টি শিবের মন্দির। শরতের আকাশ বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আর ঘন মেঘ থাকে না, পাতলা একেবারে তুলোর মতো পেঁজা তুলোর মতো আকাশ থাকে এবং একবারে নীল আকাশ। সেই নীল আকাশ গঙ্গার সেই স্বচ্ছ জলের ওপর পড়ছে এবং গঙ্গার সেই স্বচ্ছ জলের ওপর পড়ে সেইখানে সেই আলো প্রকাশিত হচ্ছে। বলছেন, শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী তলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয়ের মধ্যেও কোমল ভাব। এই যে বাইরের যে প্রকৃতি, সে আপনার ভেতরের যে অন্তর্নিহিত আপনার যে কোমল এবং কঠোর যে দুটো প্রকৃতির মধ্যে কোমল প্রকৃতিকে জাগ্রত করেছে। সেই আনন্দ স্বরূপের মাঝখানে এসে আমরা নিজেরাও যেন সেই ভাবটিকে অন্তরে অনুভব করতে পারছি। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সুন্দর সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিচে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করেছিলেন। বলা হয় গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। গঙ্গার যে কোনো কূলে বসলেই ভগবানকে চিন্তা করা যায়। দক্ষিণেশ্বর মন্দিরটি একটি অদ্ভুত, তার পশ্চিম কূলে দক্ষিণেশ্বর মন্দির হওয়ার মতো জায়গা পাওয়া যায়নি, সেই কারণে গঙ্গার পূর্ব কূলে স্থাপিত হয়েছিল। কিন্তু যে জায়গাটা, সেটা যদি আপনারা ওই বিবেকানন্দ সেতু থেকে দেখেন তাহলে অর্ধ কুর্মাকার, কুর্মের পিঠ, কচ্ছপের পিঠ যেরকম ওভাল শেপের মতো হয়, সেই রকম ওভাল শেপের মতো। শুধু তাই নয়, এমন জায়গা সাধন ভজন, বিশেষ করে শক্তি সাধনার জন্য অত্যন্ত প্রশস্ত স্থান। এছাড়াও শ্মশান আছে, গঙ্গার তীর মানুষকে দাহ করা হয়, দফন করা হয়। এমনকি নীলকর সাহেবের নীলকুঠি থাকার জন্য খ্রিস্টানরাও সেখানে দফন করতেন। এমন একটা জায়গা, সেটি পশ্চিমকূল না হয়েও শক্তি সাধনার অন্যতম ক্ষেত্র হয়ে গেল। এই রকম অবস্থায় যখন সবাই দাঁড়িয়ে আছেন, শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণভাবে সমাধিস্থ এবং শ্রীরামকৃষ্ণকে দেখতে 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 সবাই হতবাক হয়ে যাচ্ছেন। দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে। সেখানে সেই পরিস্থিতি বোঝানোর জন্য মাস্টারমশাই শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি ব্যবহার করছেন। বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংয়াতি নবানি দেহি। বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়,
যথা মানে যে প্রকারে, যেভাবে, নর মানুষ, জীর্ণানি বাসাংসি বিহায়, আমাদের কাপড় জামা যখন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা সেই জামা কাপড়গুলোকে ফেলে দিই। সেই ছেঁড়া কাপড় চেষ্টা করি সেলাই টেলাই করে যতক্ষণ ধরে রাখা যায়, কিন্তু যখন সব ছিঁড়ে যাচ্ছে, হাত ছিঁড়ে যাচ্ছে, পা ছিঁড়ে যাচ্ছে, তখন সেটিকে ফেলে দিতে হয়। কীরকমভাবে ফেলি না, ছুঁড়ে ফেলে দিই, সেটাকে আর কোনো দিন পরবো না এই ভেবেই ফেলে দিই। সেই দিয়ে হয়তো অন্যান্য কাজকর্ম করি বটে, কিন্তু সেটার গায়ে আমরা দিই না। বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী, যখন ফেলে দিই তখন কি আমরা নানটু হয়ে ঘুরে বেড়াই? তা তো নয়, নতুন বস্ত্র পরি, অন্য বস্ত্র ধারণ করে থাকি। নবানি গৃহাতি নরোপরাণী, আর সেই যখন নতুন বস্ত্র সেইটি আমরা ধারণ করে থাকি। ঠিক সেই রকমভাবে তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি, ঠিক সেরকম যখন এই শরীরটি জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তখন জীবাত্মা সেই শরীরটিকে ছেড়ে দিয়ে নতুন শরীরকে ধারণ করে, পুরনো শরীরকে ফেলে দেয়। সেই পুরনো শরীর ক্ষয়ে যায়, মাটির সাথে মিশে যায়, আগুনে পুড়িয়ে তাকে নষ্ট করে দেওয়া হয়, সেটা দিয়ে আর কাজ হয় না। বলছেন ঠিক সেই রকমভাবে এই কথা বলছেন যে আত্মা অবিনশ্বর, আমরা যে শরীরগুলো দেখি সেটা হচ্ছে নশ্বর, সেটি বাড়বে। ভূতেশানন্দজি মহারাজ বলতেন আমাদের শরীর হচ্ছে ষড়বিকারাত্মক দেহ। কীরকম? জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তি নশ্যতি। জায়তে, এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করলাম, অস্থি, আমার অস্তিত্বকে আমি প্রকাশ করি। ছোট্ট শিশু পৃথিবীতে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। কেন কাঁদে সে? না, সে তার অস্তিত্বকে জানান দেয়, সে তার অস্তিত্বকে বোঝাতে চায়। জায়তে অস্থি বর্ধতে, ধীরে ধীরে বাড়তে থাকে। ছোট শিশু আগে হামা দিতে থাকে, তারপরে হামা দিতে দিতে সোজায় দাঁড়াতে থাকে, দাঁড়াতে একটু একটু বড় হয়, ছোট্ট শিশু কিশোর হয়, এরকমভাবে সে বড় হতে থাকে। বিপরিণামতে, একটা সময়ের পরে সে থেমে যায়, আর তার কোনো রকম বৃদ্ধি হয় না। তখন সে উল্টো দিকে যাত্রা করে, চুলের রং কালো থেকে সাদা হয়, চোখ খারাপ হতে থাকে, কানে কম শুনতে থাকে, দাঁতগুলো নড়নড় করতে থাকে, আর স্বাদ সে পায় না, হাতে পায়ে হাঁটুতে সর্বত্র ব্যথা হতে থাকে। বিপরিণামতে, উল্টো প্রক্রিয়া, যেমন এই সোজা প্রক্রিয়ায় সে ধীরে ধীরে বড় হতে থাকছিল, সেরকম উল্টো প্রক্রিয়ায় সে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে। বিপরিণামতে অপক্ষীয়তি, নষ্ট হতে থাকে। চোখে ছানি পড়েছে, অপারেশন হয়েছে, আর সে তার পুরনো চোখ দিয়ে দেখতে পায় না, তাতে একটা করে লেন্স বসানো হয়, তার মাধ্যমে সে দেখে। অথবা চোখ খারাপ হয়ে গেছে, একটা চশমা, চোখ যেটা খারাপ হয়েছে সেটা অপক্ষীয়তি, চশমা যদি না থাকতো তাহলে সে ভালো করে দেখতে পারত না। অপক্ষীয়তি বা একটা সময় নশ্যতি, একবারে নষ্ট হয়ে যাবে। নষ্ট কীরকম? না, যে অবস্থার ফিরিয়ে রাখা যাবে না। এবার তিনি সেই বিষয়টি নিয়ে কথামৃতে আলোচনা করবেন যে আত্মা অবিনশ্বর, কিন্তু জীব নশ্বর। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনও ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করিলেন, কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে টেবিল, খানকতক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন, অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তাহারা বাহিরে হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য, সকলে এক দৃষ্টে দেখিতেছেন। দেখুন, এত সুন্দর করে বলা শব্দ যে ছবি হতে পারে সেটা আমরা এইখানটা দেখলে বুঝতে পারব। নৌকা এসে থেমেছে, শ্রীরামকৃষ্ণকে সবাই ওপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তিনি সম্পূর্ণ সমাধিস্থ হয়ে গেছেন। ঠাকুরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কেশব শশব ব্যস্ত হলেন। এক ভক্তের কাঁধে তিনি ভর দিয়ে চলছেন। এক ভক্ত আর কেউ নয়, তিনি হলেন মাস্টারমশাই। সমস্ত গ্রন্থে আপনারা দেখবেন মাস্টারমশাই নিজেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছেন। মাস্টারমশাইয়ের সঙ্গে এইখানে আমাদের একটা বেসিক ফারাক। কি ফারাক?
না, আমরা যখন কারুর স্মৃতিচারণ করতে থাকি তখন আমি কথাটা এসে যায়। তিনি যেমন আছেন আমি কথাটাও এসে যায়, কিন্তু মাস্টারমশাইয়ের এই স্মৃতি কথায় কোনো জায়গাতে তিনি নেই। তিনি নিজেকে প্রকাশ করেছেন কখনো একজন ভক্ত, মণি, মাস্টার, এইরকম জনৈক ভক্ত, এরকম নানা রকম নাম দিয়ে, ছদ্মনাম দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করছেন। সেই একজন ভক্ত, তার কাঁধে হাত দিয়ে তিনি একটু একটু উঠছেন, তার শরীরে কোনো হুঁশ নেই, পাগুলো যেন চলছে না। এমতো অবস্থায় তিনি এসে বসলেন ঘরের সেই কেবিনে। সেইখানে অনেকগুলো চেয়ার রাখা আছে। মানুষজন তো এই সমাধি কখনো দেখেনি, তারা তাই অবাক বিস্ময়ে শ্রীরামকৃষ্ণকে দেখছেন। শ্রীরামকৃষ্ণকে দেখতে দেখতে তারা একদম মোহিত হয়ে গেছেন। ঘরে বাইরে যত লোক ধরার ছিল সব ভরে গেছে, সবাই এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণকে দেখছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন। কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানলা খুলিয়া দিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কেশবচন্দ্র সেন তারা খুব ভালো বন্ধু ছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজে থাকাকালীন তারা নিয়ম করেছিলেন যে অল্প বয়সে যে গৌরীদান আছে, ছেলে মানুষ বয়সে মেয়ের বিয়ে দেওয়া, এইটি করা চলবে না, যারা ব্রাহ্ম সমাজী তাদের করা চলবে না। কিন্তু কেশবচন্দ্র সেন, যিনি এই নিয়মটি করলেন, তিনি এই নিয়মের বিরুদ্ধে গেলেন। তিনি তার কন্যাকে, সে বয়স হয়নি, কিন্তু যেহেতু কোচবিহার রাজপরিবারে বিয়ের প্রস্তাব এসেছিল, তাই ব্রাহ্ম সমাজের নিয়ম ভেঙেই তিনি তার বিয়ে দিলেন। এতে গোটা ব্রাহ্ম সমাজ তার বিরুদ্ধে চলে যায়। কেশবচন্দ্র সেনের মতো মানুষ, তার এমন অবস্থা হলো যে তিনি ধীরে ধীরে এই ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করেন এবং ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করে তিনি নববিধান ব্রাহ্ম সমাজ সৃষ্টি করেন। নতুন বন্ধুরা তারা কেউ এই নববিধান ব্রাহ্ম সমাজে যাননি। তার গোঁড়া বন্ধু যারা স্বীকার করেছিলেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়, তারা সাধারণ ব্রাহ্ম সমাজে থেকে গেলেন, যার মধ্যে অন্যতম হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। সেই বিজয় কৃষ্ণ গোস্বামী সমাজে কেশবচন্দ্র সেনের এই ঘটনার বিরুদ্ধে অনেকগুলি দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। সেই কারণে দুই বন্ধুর ভেতরে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আজকে কেশবচন্দ্র সেন তার বন্ধুকে দেখে কিঞ্চিত অবাক হয়ে গেলেন, বললেন এ কি এমন অবস্থা। তিনি কেশবকে দেখছেন, কেশব বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখছেন যে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। অবশেষে যখন ঘরে ভীষণ সাফোকেশন হচ্ছে, কেশবচন্দ্র সেন উঠে কেবিনের জানলা খুলে দিলেন। ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা আমার এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি বলিতেছেন, সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছেন না, বাইরের আলোক দেখিতে পাইতেছেন না, সকলে বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখিতে পাইতেছে এবং মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর বলছেন, মা আমাকে এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? এই যে ভক্তদের তিনি দেখছেন এবং ভক্তদের দেখতে দেখতে তিনি অনুভব করছেন এরা সবাই সংসারী জীব। একটি ঘটনা আছে, কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম ভক্তদের নিয়ে একদিন শ্রীরামকৃষ্ণের কাছে গেছিলেন। উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ নেমন্তন্ন করেছিলেন মুড়ি খাওয়ার জন্য। মুড়িটা শুধু ছল, আদতে একটি আনন্দ করা, সারাদিন খুব আনন্দ হবে। কেশবচন্দ্র সেন সারাদিন কাটিয়ে যখন বিকেল হচ্ছে তখন বলছেন এবার যে যেতে হবে। ঠাকুর বলছেন, হ্যাঁ, আঁশচুপড়ির পাশে না শুনলে ঘুম হয় না। আঁশচুপড়ি একটা গল্প আছে, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। গল্পটা হলো এই, একজন মাছ বিক্রি করেন মহিলা মেছুনি, তিনি একবার তার বাজার থেকে ঝড় বৃষ্টির কারণে বাড়ি ফিরে যেতে পারেননি। পথে তার বোন, তিনি মালিনী, তিনি ফুল বিক্রি করেন, ফুলের ব্যবসা করেন, তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বন্ধু তো মেছুনি বন্ধুকে দেখে খুব খুশি হলেন। রাত্রিরেও তার থাকার ব্যবস্থা হলো, কিন্তু রাত্রিরে থাকার ব্যবস্থা হলো যে ঘরে সেই ফুলগুলো রাখা হয় সেই ঘরে।
মেছুনি সেই শুয়ে আছে আর ফুলের সেই দিব্য গন্ধে কিছুতেই আর তার ঘুম আসে না। তখন সে তার বান্ধবীকে জিজ্ঞেস করলো, আমার সেই যে ঝুড়িটা, মাছের ঝুড়িটা, আঁশচুবড়িটা কোথায় রেখেছো? সে বলল, দূরে রেখেছি। সেখান থেকে আঁশচুবড়িটা নিয়ে আসা হলো। শুকিয়ে গেছে সেই আঁশচুবড়ি। তখন সেই শুকনো আঁশচুবড়ির ওপর জলের ছিটা দেওয়া হলো, তার থেকে ভুরভুর করে সেই মাছের গন্ধ বেরোতে থাকলো। সেই আঁশচুবড়িটা মাথার কাছে রেখে সে ভোঁস ভোঁস করে ঘুমোতে থাকলো। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমাদেরও ঠিক সেই রকম অবস্থা হয়েছে। কামিনী কাঞ্চন সংসার আসক্তি তোমাদের এত তীব্র হয়ে গেছে, তাকে ফেলে তোমরা কিছুতেই বেরিয়ে যেতে পারো না। আমাদের অবস্থাও খানিকটা সেই রকম। আমি এখানে গল্প বলি একজন দিদিমণির। তিনি সকালে এসে আমায় বলেছিলেন যে এইবার তিনি সংসার বন্ধন ত্যাগ করে এসেছেন। এই কারণে তিনি 3 দিন গেস্ট হাউসে থাকবেন এবং সংসারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তারপরে দুপুরবেলা খেতে যাচ্ছি যখন পঙ্গতে, তখন শুনছি তিনি ফোন করে তার কর্তাকে বলছেন, পোস্ত ফ্রিজে রাখা আছে, সেটা বার করে গরম করে খেয়ে নিও। ওখানেই শেষ নয়, বিকেলে যখন চা খেয়ে বেরিয়েছেন ওই বারান্দাটায় বসে আছেন আর বলছেন ফোন করে, ভালো করে মশারি টাঙিয়ে নেবে, নাহলে রাত্রিরে খুব মশারি খাটাবে। তিনি এসেছেন, তার শরীরটা এই মনসাদ্বীপ এসেছেন, কিন্তু মনটা তার সেই আহিরিটলাতেই পড়ে আছেন। তাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমাকে মা এখানে আনলি কেন? বেড়ার ভেতর থেকে আমি কি তাদের রক্ষা করতে পারবো? ঠাকুর কি বলিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে রয়েছেন, বাইরে আসতে পারছেন না, বাইরের আলোকও দেখতে পাচ্ছেন না, সকলে বিষয়কর্মে হাত পা বাঁধা। এই মানুষকে কি আমি মুক্তির পথ দেখাতে পারবো? যারা নিজেরা হাত পা বেঁধে ফেলেছে, নিজেরা জানে কেমন করে বেরোতে হয়, অথচ যারা বেরোতে চায় না, তাদের কি বার করে দেওয়া সম্ভব? কথামৃতকার লিখছেন, ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরে নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পাওহরি বাবার কথা বললেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় এরা সব পাওহরি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় পাওহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে গেছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিলেন, নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। পাওহারি বাবা একজন বিখ্যাত সাধক ছিলেন। তিনি গাজীপুরে থাকতেন, অদ্বৈত বেদান্তের সাধন করতেন। তিনি মাটির তলায় একটা গুফার ভেতরে থাকতেন, মাঝে মাঝে উঠে আসতেন। সারাদিন কিছু খেতেন না, দিনের পর দিন না খেয়ে থাকতেন। পবন আহারি, লোকে বলতো যে হাওয়া খেয়ে থাকে, তাই পাওহারি। পবন আহারি, পাওহারি, তাই তার নাম ছিল পাওহারি বাবা। তিনি অনেক বছর বেঁচে ছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার কাছে শ্রীরামকৃষ্ণের ছবিও ছিল। স্বামীজিও গেছিলেন তার কাছে যোগ দর্শন শিখতে। আপনারা যদি স্বামীজির চিঠি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে তিনি পাওহারি বাবার বর্ণনা করেছেন, কেমনভাবে তিনি তাকে দেখেছেন। কিন্তু স্বামীজি শেষ অবধি তার কাছ থেকে কোনো যোগশিক্ষা করতে পারেননি। শ্রীরামকৃষ্ণদেবের সেটা ইচ্ছে ছিল না। সেই গাজীপুরেই শ্রীরামকৃষ্ণদেব এই স্বামী বিবেকানন্দ একদিন দর্শন করলেন। ঠাকুর দাঁড়িয়ে আছেন, তার মাথার কাছে ছলছল করছে চোখ। তিনি বলতেও পাচ্ছেন না যে পাওহারি বাবার কাছে যাস না, কিন্তু তিনি তার ইচ্ছাটি প্রকাশ করছেন যেন তিনি পাওহারি বাবার কাছে না যান। ঠাকুরকে যখন বলা হচ্ছে যে তাঁরা সেই পাওহারি বাবা তার ছবি রেখেছেন, ঠাকুর জিজ্ঞেস করছেন, এই খোলটা দেখুন, কি কনফার্ম আইডিয়া, আমি এই মানুষটি নই, আমি একটা এই খোলের ভেতরে যে বাস করি। খোলটা মানে আউটার কভার। যেরকম আমরা করি যখন বর্ষার দিনে আমরা যেমন ব্যবহার করি, রেইনকোট ব্যবহার করি, আমি কিন্তু রেইনকোট নই, আমি হচ্ছে শরীরটা। এই শরীরটাকে ঢেকে দেওয়ার জন্য একটা খোল দরকার, একটা রেইনকোট দরকার। আবার যখন বাইরে বৃষ্টি থেকে বেরিয়ে এলাম তখন সেই রেইনকোটটা খুলে আমি ফেলে দিই বা শুকোত দিয়ে দিই, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। তৃতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে, আরেকটি শ্লোক ব্যবহার করা হয়েছে, এটি পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে, ইয়ৎ সাংখ্যৈ প্রাপ্ততে স্থানম তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। বলছেন সাংখ্য যোগ, যিনি জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী, জ্ঞাননিষ্ঠ যিনি সাধন করছেন সাধক, তিনি যেখানে যাবেন
ইয়ৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম, প্রাপ্যতে স্থানম মানে তিনি যেখানে গিয়ে পৌঁছবেন। আপনি দুজনেই আমাদের এই দ্বীপে আমাদের আশ্রমে আসার জন্য দুটি পথ আছে, একটা কচুবেরিয়া আর একটা হচ্ছে আমাদের বেনুবন। আপনি যদি কচুবেরিয়া থেকে আসেন তাহলেও আপনি 23 কিলোমিটার 23.5 কিলোমিটার এলে মনসা দ্বীপ এসে পৌঁছবেন। আর আপনি বেনুবন দিয়ে যদি আসেন তাহলে আরও 8-10 কিলোমিটার ক্রস করে পৌঁছবেন। কিন্তু যেভাবেই আসুক না কেন সবার গন্তব্য সেই মনসা দ্বীপ আশ্রম। ঠিক সেই রকম জ্ঞানীগণ যারা জ্ঞান চর্চা করে, যারা যোগীগণ যারা যোগ চর্চা করেন, কর্ম যারা করেন, তারা সবাই সেই এক জায়গায় পৌঁছয়। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। বলছেন একটা যে যিনি সিদ্ধ তিনি অনুভব করেন যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। তিনি দেখেন ইয়ঃ পশ্যতি সপশ্যতি। এই ইয়ঃ পশ্যতি সপশ্যতি মানে তিনি সেই দেখেন যে সব পথ সেই এক জায়গায় গিয়ে পৌঁছেছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অনুভব হবে সব পথ তার কাছে গিয়ে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত আমরা অন্যকে ছোট ভাবব এবং নিজেদেরকে খুব বড় ভাবব। একমাত্র সিদ্ধ সাধক ছাড়া এটা হওয়া সম্ভব নয়। তিনি বলছেন বালিশ ও তার খোলটা, দেহ আর দেহি। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভেতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ তো অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তার পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইতেছেন, তিনি বলিতেছেন তবে একটা কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থল। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ করে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির বিভিন্ন অঞ্চলে, সকল অঞ্চলে থাকিতে পারেন, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানে প্রায়ই থাকেন, এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এই বলছেন যেরকম আপনারা দেখেন বালিশ ব্যবহার করেন, বালিশের একটা কভার করে রাখেন আপনার, যাতে বালিশটা না নষ্ট হয়, বালিশটা যেন কালো না হয়ে যায়। আপনি যদি এমনি বালিশটাকে শুধু শুধু ব্যবহার করেন তাহলে যত তাতে মাথা রাখবেন আপনার মাথার তেল তাতে লেগে 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 একটা সময় সেটা কালো হয়ে যাবে। সেই কারণে সেই বালিশটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু বালিশটা যদি একটা খোল পরিয়ে রাখেন, একটা আবরণ দিয়ে রাখেন, সেই আবরণটা নষ্ট হবে কিন্তু সেই খোল ভেতরের জিনিসটা সেটা ঠিক সেরকম হবে। দেহ সেই পরম জীবাত্মা আর সেই খোলটা হচ্ছে জীবাত্মা, তার ভেতরে অন্তর্নিহিত সেটি হচ্ছে পরমাত্মা। আমরা যেন সেই কভার করে রেখেছি, আমরা যেন জিনিসকে কভার করে রেখেছি। এবার বলছেন কিন্তু এ কথাও সত্য, ভক্তের হৃদয়ে ভগবান অধিষ্ঠান করেন। যেখানে ভক্ত সেখানে ভগবান তার হৃদয়ে অধিষ্ঠান করেন। এটা একটা খুব বড় জিনিস, ভক্তের ভেতরে ভগবান অধিষ্ঠান করেন। ভাগবতে একটি সুন্দর কথা বলা আছে যে ভগবান যেখানে যান সেই জায়গা তো পবিত্র হয়ে যায়, এটা সত্যি। একই সঙ্গে এই কথাও বলা আছে ভগবানের ভক্ত যেখানে যান সেই জায়গাটি পবিত্র হয়ে যায়। কেন পবিত্র হয়ে যায়? কারণ তার হৃদয়ের মধ্যে তিনি সেই গদাধর বিষ্ণুকে ধারণ করে নিয়ে যান। আপনি যখন আপনার হৃদয়ের ভেতরে আপনার ইষ্ট দেবতাকে ধারণ করে নিয়ে আসেন, ইষ্ট দেবতার আশা আর আপনার আশা দুটোই সমান। ইষ্ট দেবতা এলে যেমন জায়গাটি পবিত্র হয়ে যায়, ঠিক সেরকম আমাদের ইট চুন সুরকি বালি পাথর দিয়ে তৈরি করা বলরাম বসুর বাড়ি, জমিদার বলরাম বসুর বাড়ি, শ্রীরামকৃষ্ণ সেখানে 100 বারের বেশি গিয়েছেন, কত লীলা করেছেন, কত নর্তন কীর্তন করেছেন। তার চলে যাওয়ার পরে স্বামীজি আদি ভক্তরাও এসেছেন এবং 100 বছর ধরে ভক্তেরা আসছেন, সেখানে যাচ্ছেন। সেই ইট চুন সুরকির বালির বাড়িটি এখন রূপান্তরিত হয়েছে মন্দির বলে, বলা হচ্ছে বলরাম মন্দির। দেখুন আপনার বাড়ি আর তার বাড়ির ভেতরে কোথাও কোনো ফারাক নেই, কিন্তু ভগবান সেখানে বাস করেছেন বলে, ভগবান সেখানে এসছেন, ভগবানের ভক্তরা সেখানে এসছেন বলে সেই জায়গাটি মন্দিরে রূপান্তরিত হয়। মন্দির শুধু তৈরি করলে হবে না, সেই জায়গায় ঈশ্বরের চিন্তা হওয়া দরকার। সে আগের দিন আমরা একটা গল্প পড়েছিলাম এখানে, যে একটা পাড়ার একটা গ্রামের একটা পোড়ো মন্দির ছিল, সেখানে কোনো দেবতা ছিল না। একদিন সবাই শুনল যে কেউ যেন সেই মন্দিরের ভেতর থেকে শাঁখ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ভক্তরা ছুটতে ছুটতে গেল, গিয়ে দেখল যে কোনো রকম প্রতিমা কিচ্ছু নেই,
তাদের যে পাড়ার যে একটা ছেলে পদ্মচরণ, সে পদ বলে তাকে ডাকা হতো, সে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। সমস্ত মন্দিরটি অপরিচ্ছন্ন হয়ে আছে, সব বিষ্ঠা লেগে আছে। লোকে তাই বলতে থাকলো, মন্দিরে তোর নেই কো মাধব, শাঁখ ফুকে তুই করলি গোল। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ভগবানকে চাইলে হবে না। আমরা তীর্থযাত্রা করি, ঘুরে বেড়াই এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু বাড়ি ফিরে গিয়ে যেমনটি থাকি তেমনি থেকে যাই। এইখানে আমরা অনেকেই আসি, আমরা এসেই আগে ছবি তুলতে থাকি, ঠাকুরের মন্দিরের ছবি তুলছি, ঠাকুরের বিগ্রহের ছবি তুলছি, কিন্তু আমরা আমাদের মনের ভেতরে তাকে অবস্থান করাই না। ফলে মোবাইল ফোন থেকে যখন সেগুলো ডিলিট হয়ে যায়, তখন আমাদের মেমোরি থেকেও এগুলো ডিলিট হয়ে যায়। ভগবানকে কখনো আমরা আমাদের হৃদয়ে বসাতে চাই না। আমাদের ভয় হয়, ভগবানকে যদি হৃদয়ে বসাই তাহলে যে সাধের সংসার এইটার কি হবে। অথচ আমরা একবারও ভাবি না, এই মুহূর্তে যদি মৃত্যু হয়, এই সাধের সংসারটা ফেলেই আমাকে যেতে হবে। সাধের সংসার তার মতো করেই চলবে। 2-5 দিন লোকে দুঃখ করবে, 2-5 দিন লোকে কষ্ট পাবে, অমাবস্যা পূর্ণিমায় ছোট ছোট ফুলের মালা এনে সেগুলো লাগাবে। তারপরে আস্তে 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 মানুষজন আমাকে সম্পূর্ণ ভুলে যাবে, একদম ভুলে যাবে, কিছুদিন বাদে একদম ভুলে যাবে। ঠিক সেই রকম যে সাধের সংসার ছেড়ে আমি ভগবানকে চিন্তা করতে চাই না, তার কারণ আমাদের মনে হয় আমাদের সংসারটা হারিয়ে যাবে, ঠিক সেই রকম সেটা হবে না। তাই পুথিকার বলছেন, তাই কথামৃতকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ যেন বোঝাতে চাইছেন যে তার যে শরীর, সেই শরীরটি, সেই খোলটির ছবি রাখলে হবে না। খোলের বাইরে যে ভেতরের যে বস্তুটি আছে, আসল যে সার বস্তুটি, সেটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা যেইখানেই থামব, শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের মনের মধ্যে সেই ভাবনা চিন্তাটি হয়। আমরা শুধু যেন খোল নিয়েই না মজা করে থাকি, খোলের ভেতর যে বালিশটা আছে সেই পরমাত্মা, তার সঙ্গে যেন একটি সম্পর্ক তৈরি হয়। বাইরের আবরণ মুক্ত করে একটি প্রশান্ত, একটি পরিষ্কার দৃষ্টি দিয়ে আমরা যেন ভগবানকে দেখতে পাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। মহারাজ একটু ডাকছে অফিসে।